আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, হাতের লেখা সুন্দর করা, আমরা অনেকেই হাতের লেখার ভিডিওগুলো দেখি হাতের লেখা সুন্দর করার জন্য। আবার অনেকে আছে হাতের লেখা সুন্দর দেখে তৃপ্তি পায়, এজন্য অনেকে দেখি। যারা হাতের লেখা সুন্দর করতে চান তাদের জন্য আজকের বাংলার এই ভিডিওটি। আমি একেবারেই আস্তে আস্তে লেখার চেষ্টা করেছি। আপনারা যদি অল্প দিনের মধ্যে হাতের লেখা সুন্দর করতে চান, ১ দিন ২ দিন, অথবা অল্প দিনের মধ্যেই যদি হাতের লেখা সুন্দর করতে চান, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই কিছু রুলস, কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। যদি এরকম করতে পারেন, তাহলে হাতের লেখা অনেক সুন্দর হবে। আর মনে রাখবেন, হাতের লেখা সুন্দর, দ্রুত, নির্ভুল যেটাই করেন না কেন, আপনাকে হাতের লেখা সুন্দর করতে হবে, তারপরে দ্রুত করতে হবে, পরে নির্ভুল করতে হবে। হাতের লেখা সুন্দর করতে হলে যেই নিয়মগুলো আপনাকে মানতেই হয়, সেটা হলো ১ম এ আপনি আস্তে, আস্তে লেখার চেষ্টা করবেন। আমার মতো অক্ষর, আমার মতো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমি কিভাবে লিখি, কিভাবে কলমটা ধরি, কিভাবে হাতটা ঘুরাই এবং কোন স্টাইলে অক্ষরগুলা লিখি, এটা যদি আপনার জন্য হাতের লেখা সুন্দর করাটা অনেক সহজ এবং সেটা বেশি দিনের প্রয়োজন হবে না। এজন্য হাতের লেখা সুন্দর করতে হলে আপনি আম অবশ্যই প্র্যাকটিস করবেন এবং এই প্র্যাকটিসের জন্য আপনাকে অবশ্যই ১ম এ দাগ টানা খাতায় আপনাকে কিন্তু লেখা শুরু করতে হবে। প্রয়োজনে এরকম প্যাড খাতা নিয়ে নিতে পারেন এবং সেটা অবশ্যই দাগ টানা যদি প্যাড খাতা হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। কারণ হাতের লেখা শুরুতেই আপনি সুন্দর করে লিখতে গেলে হাতের বাঁকা যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এজন্য আমরা এখন যদি আমাদের হাতের লেখা বাঁকাটা খুব কম হয়, কিন্তু আপনারা যদি শুরুতে যারা হাতের লেখা শিখতে চান, তাহলে কিন্তু শুরুতেই হাতের লেখা সোজা করতে, এজন্য দাগ টানা খাতায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার ক্ষেত্রে অবশ্যই লেখাগুলো ফলো করবেন। যেমন আজকে আমি যে ভিডিওটা লিখেছি, এটা যদি আপনি দেখে, দেখে একাধিকবার লেখেন এবং সেটা আস্তে, আস্তে, আমি যেমনি আস্তে, আস্তে লিখেছি, শুরু থেকে শেষ পর্যন্ত একাধিকবার যদি লেখেন, আপনি নিজেই দেখবেন যে আপনার লেখার মধ্যে শুরুর যে ১ম বার লেখা আর ২য় বার বা ৩য় বারের লেখার মধ্যে অনেক তফাৎ। কারণ আপনার মধ্যে ছিল জোর এবং কোন স্টাইলে লিখেছি, এটা কিন্তু আপনার মাথার মধ্যে ছিল। তো সেই হিসেবে আপনার যদি চেষ্টাটা এরকম থাকে, তাহলে আপনার হাতের লেখাও সুন্দর হবে। আর যদি আপনার আগ্রহ না থাকে, হাতের লেখা অবশ্যই সুন্দর হবে না। কারণ চেষ্টা ব্যতীত হাতের লেখা সুন্দর হওয়াটা অসম্ভব। পরিশ্রম করবেন আর প্রতিদিন যদি একটু সময় বের করে নেন, তাহলে বেশিদিন হাতের লেখা সুন্দর করতে সময় প্রয়োজন নেই। আমি শুরুতেই বলেছি যে ২ দিনই হাতের লেখা সুন্দর হয়। হ্যাঁ, ২ দিনেও হাতের লেখা সুন্দর করা সম্ভব যদি আপনি আ মানে হার্ট অ্যান্ড সোল যাকে বলে, মানে কঠোর পরিশ্রম যদি করতে পারেন, তাহলে ২ দিনেও হাতের লেখা সুন্দর করা সম্ভব। তবে হ্যাঁ, এখনো যে আমার হাতের লেখা সুন্দর পুরোটা হয়েছে সেটা কিন্তু নয়। আমি এখনো প্র্যাকটিস করি, এখনো হাতের লেখা আরো সুন্দর করার জন্য কিন্তু আমার চেষ্টা এখনো অব্যাহত। সেই হিসেবে হাতের লেখা সুন্দরের কোনো শেষ নেই। আর হাতের লেখা সুন্দর হলে তো আপনার আম বলার অপেক্ষাই রাখে না। আপনি পরীক্ষা হোক, বিভিন্ন লেখালেখি হোক বা যেখানেই হোক, আপনার কিন্তু সফলতা বয়ে আনবে। এজন্য বিভিন্ন প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে গেলে বা বিভিন্ন লেখালেখি করতে অথবা পরীক্ষা অথবা যেকোনো জায়গায় কিন্তু হাতের লেখার একটা কদর আছে। সেই হিসেবে হাতের লেখা সুন্দর করা কিন্তু অবশ্যই দরকার। বর্তমান প্রজন্মে হাতের লেখার বিকল্প কিছুই নেই। আপনি পরীক্ষার হলে যাবেন, যদি হাতের লেখা সুন্দর থাকে, তাহলে দেখবেন শতকরা ৭০-৮০% নির্ভর করে আপনার লেখার উপর। আর বাকিগুলো আপনার পড়ালেখা, পড়ার উপর। সেজন্য হাতের লেখা সুন্দরের কদর অবশ্যই আছে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকবেন, লাইক দিবেন, মূল্যবান মতামত দিবেন। আর যাদের কাছে ভিডিওটা পৌঁছালে উপকার হয়, অবশ্যই তাদের কাছে শেয়ার করে পাঠিয়ে দিবেন। কাছেই থাকবেন, পাশে থাকবেন, শেষ পর্যন্ত দেখে, দেখে কয়েকবার প্র্যাকটিস করার অনুরোধ রইলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।